একটা সেলাই ছিল, সেটা খুলে আমরা ইনজেকশন দিলাম। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়ালি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আর আমি রেডি হয়ে গেছি, কিন্তু এখনো জুতো পরিনি, জুতোটা পরে আসি যাবো। আর আমি রেডি হয়ে গেছি, এখন আমি যাচ্ছি শিলিগুড়ি। তো সকালবেলা ওটা আমি কাজ টাজ করে নিলাম। আর হচ্ছে মা, পিসি, বাবা এরা সবাই গেছে বললাখালি পুজো দিতে, মানে বালুরঘাটে। কালকে ওরা বিকালবেলা গেছে, আমি ছিলাম একা। আর এখন হচ্ছে দিদি আসবে, তো আমি যাচ্ছি, দিদিকে নিয়ে আসবে একবারে। প্লাস আমি হচ্ছে সাথে, মানে দিদি কোটপুরেই থাকবে, নিয়ে আসবে। প্লাস আমি জিনিস কিনবো একটা, তো ওটা নিয়ে চলে আসবো। তারপর তো সকালে যেগুলো কাজ ছিল করে নিয়েছি, রান্না কিছু করিনি, মামির ঘরে খাবো, মামি রান্না করবে, এটাই। তো চল আপাতত বেরোই, দিদি ওখানে দাঁড়িয়ে মানে বেরোবে ও বাড়ি থেকে এখন। তো আমি ফটাফট বেরিয়ে যাই, আমার একটু যেতে টাইম লাগবে, 40 মিনিট মতো লাগবে। তো চলো আপাতত বেরিয়ে যাই, ওখানে গিয়ে কথা হচ্ছে। তো এই যে দিদি চলে আসছে, দিদিকে পেয়ে গেলাম, ওইখানেই ছিল, জুতোর দোকানগুলো পাশেই ছিল। এই যে ও এখন যাবে বাড়ি আমার সাথে, বল বাড়ি যাবে। তো চলো জিনিসপত্র কিনে নি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তোর পায়টাও ঠিক আছে, আমার পাটা বেশি কালো না, আরো বাজে লাগতেছে দেখতে। আর হিলাবে না, আর একটু হিলাবে না। আমার লাগবে সবসময় পড়ার আমার জুতো। তারপর আমরা এই জুতাটা নিবো বলে ঠিক করলাম। আর এটার দাম বলে 350 টাকা দোকানদার। তো আমরা বলে 350 না 200 হলে ঠিক আছে, একবারে 200 বলছি। উনি বলে না 200 টাকায় কি জুতা পাওয়া যায়, চপ্পল পাওয়া যায়? আমি কে বলেছে তোমাদের পাওয়া যায়? তারপরে দাম নিব না বলেছে, তারপর থেকে দিয়েই দিল, রাজি হয়ে গেল। তারপরে হ্যাঁ 200 টাকা নাও, তাও 50 টাকা দাম না দিব না, 200 নাহলে আমরা দিব না। তারপর রাজি হলো। আরেকটু থাকে না খুলে একটা এই জায়গাটা, এটা ছড়ানো থাকে না এই জায়গাটা। তারপর আমরা দুজন টুকটুক করে ঘুরছিলাম, কারণ হচ্ছে একটা টপ নিবো বলে। কিন্তু ঘুরছিলাম, আমি পছন্দ মতো পাচ্ছিলাম না। ঘুরতে 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 তারপরে এগুলো দেখলাম, ভালো লাগলো। কিন্তু যেহেতু এখন কোনো অকেশন নেই, তার জন্য আর এগুলো নেওয়ারও কোনো দরকার নেই। তো তার জন্য ঘুরে 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 আমরা অন্য জায়গায় গেলাম, একটা অন্য দোকানে। বাজারে এখন শীতের পোশাক উঠে গেছে। তারপরে এই দোকানে আমার একটা জিনিস পছন্দ হলো, তো দামটা অনেক হাই পড়লো। আমি তার 700 পর্যন্ত বলেছি, দিবে না বললাম, থাক তোমার জিনিস তুমি রাখো, আমি আর নিবো না। তারপর আমরা চলে গেলাম ওখান থেকে কিছু খাওয়ার জন্য। ডুপ্লিকেট সস। আমি জানি এটা বেকারি কেক, আমি এটাই একটা নিব। ভালো হয়েছে, আমাকে দিদি বোতল আনছিস না? বোতল আছে, কিনে নিবো একটা 10 টাকা লাগবে না, নিয়ে নিবো, কিনে নিবো। আমরা এখন জুতা নিতে এসেছি, একটা নিয়েছি, এখন আরেকটা নিবো, পাচ্ছি না। তারপর আমরা আরেকটা জুতা নিলাম, পছন্দ মতো হচ্ছে, কিন্তু আমার পায়ে ভালো লাগছে না, যেহেতু আমি একটু কালো, তার জন্য এটাই আমি নিয়ে নিলাম। ভালো খারাপ বুঝি না, নিয়ে নিলাম, দেখা যাবে। তোমাদের কেনাকাটি কমপ্লিট, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। 3:30 বাজে, আমার গিয়ে টিউশন পড়ানো আছে। দুপুরেরটা বিকাল করলাম, আর বিকালেরটা এখন দিকে পড়াবো, মানে 4টা যেটা এখন পড়াবো। তো চলে যাই, বাড়িতে গিয়ে দেখাবো। বাড়িতে আসার পর তারপর আমরা রাত্রের দিকে, রাতকে 8টা নাগাদ আমরা যাই সোনার দোকানে আংটি কিনতে। তো এই আংটিগুলো আমার খুব ভালো লেগেছিল, রূপোর আংটি। আর আমি রূপোর আংটি পরতে খুব ভালোবাসি, মানে আংটি পরতেই যথাযথ আমি খুব ভালোবাসি। তো আমি এগুলো আংটি একটা নিবো, দেখে আসলাম। তো আজকে আর নেওয়া হলো না, নেক্সট দিন যাবো, নিয়ে আসবো। দিদি নাম্বার 1 এর লোগোটার মতো হচ্ছে এটা, দেখ ঠিক না? দিদি নাম্বার 1 এর এখানে ডিজাইনগুলো আরো সুন্দর সুন্দর, ভাবলাম একবার তোমাদেরকে একবার দেখিয়ে দিই একটা একটা করে। তো খুব সুন্দর সুন্দর ছিল, আশা করি ভালো লাগবে তোমাদের। আমার দিদি টিটেনাস দিবে, জামা পরে আসছিল, হাজারা হ্যাঁ ওটা দিবে। ওই এরকম কাস্টমার দেখছিস তুই, জামা ছিঁড়ে নিয়ে এমনি আমি ওই দেয়, কিন্তু তোরা
ছাদে ফেলাই দিবে, সকালে শুকনো হবে নিয়ে যাবো। কিচ্ছু হবে না, টেরো বাবা না, ঢিলা রাখো, হাত ঢিলা রাখো, হাত ঢিলা রাখো, হাত খালি শক্ত করবো না, টেরো বাবা না, ওদিকে রাখো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, হাত খালি টানবো না। আরে তো দিয়ে দিছে। আশিস তো পেনশন নিয়ে নিলি, একটা ছিল আরেকটা নিলি, আমাকে কাজ করে খাওয়াই দিল। একটা হাতে থাকবে, দাদা দাদা মাসাজ কর, মাসাজ করো, মাসাজ কর, চামড়া ছুঁয়ে যাবে, ওর মাসাজ করতে হবে। আমার তো হাসি পাচ্ছে, কিন্তু বাড়ি থেকে কাজ করতে সেই বোঝো। মানে জামাটা একটা সেলাই ছিল, সেটা খুলে আমরা ইনজেকশন দিলাম, হয়ে গেছে। চল, হ্যাঁ চল, হয়ে গেছে, শেষ। আর হাত দিতে পারবি। আসার পর আমি টিউশন পড়ালাম, টিউশন পড়ানোর পর আবার গেলাম টিউশন পড়াতে, পড়িয়ে তারপর দিদিকে বললাম তুই বাজারে ডিরেক্ট, বাজারে গেল। তারপরে যে ওর একটা রূপার আংটি ছিল সেটা দিয়ে তারপর একটু কিছু ভরে এটা নিয়ে আসলো। এইটা এইটা দেখা যাচ্ছে, যাই না ফোকাস হচ্ছে কিনা, যাই হোক দেখা যায়, দেখা যায় না। শিলিগুড়ি থেকে কি কি দিচ্ছি চলো একবার দেখাই। যেটা আনতে আমি গেছিলাম মেনলি সেটা হচ্ছে জুতা। তো আমি এই জুতাটা এনেছি, দেখো আমার খুব ভালো লাগলো। আমি যদিও এতটা মানে এসে পড়ি না, একটু হিলি পড়ি আমি, তবু এটা ভালো লাগলো বলে নিয়ে আসলাম এটা। আর হচ্ছে এই জুতাটা এনেছি, আমার না এরকম হিল পড়তে বেশি ভালো লাগে। আমি পেন্সিল হিল পড়তে পারি না, কারণ হচ্ছে পা খুব ব্যথা করে, তো এর জন্য আমি এরকম স্কোয়ার হিলগুলোই পড়ি বেশি। বক্স হিল বলে না কি বলে জানি না আমি সঠিক, যাই হোক তো আমি এগুলোই পড়ি। তো এটাই নিয়ে আসলাম, বাদ বাকি মানে পছন্দ হচ্ছে, তো আমার পায়ে হচ্ছে না, কোনোটা এরকম হচ্ছে কোনটা ওরকম হচ্ছে, তো আমি লাস্টে এটাই নিলাম যে এটা মানে পরে মজা, নরম আছে সোলটা। তো এটাই নিচ্ছি আমি, এটা আমার, হ্যাঁ নিজস্ব। এটা কুর্তি আনবো ভাবলাম, আনলাম না, যাই হোক। তো এটাই ছিল আজকে আমাদের বাজার। তারপরে এখন আমাকে রান্না করতে হবে। আর আমার গলা দেখো আওয়াজটা একদম বসে গেছে, কারণ হচ্ছে সেদিন যে আমরা মেলায় গেছিলাম, মেলাতে যাওয়ার পর হচ্ছে তোমার কি হয়েছে বলো তো, মানে যেহেতু মাইক ছিল, অনেকটা জোরে গান বাজনা হচ্ছিল, কথা বলবো এত ভিড়ের মধ্যে, একটু জোরে জোরে কথা বলে চলে আসার সময় দিয়ে গলা একদম বসে গেছে। প্লাস একটা আইসক্রিম এসে বাড়িতে খেয়েছে, আরো বসে গেছে গলা। তো মানে আমার একটু জোরে কথা বললে গলা বসে যায় আওয়াজটা, তো ওর জন্য ওরকম হয়েছে না ভাই। আর হচ্ছে এর জন্য গলাটা বসে গেছে, প্লাস হচ্ছে আজকে এসে টিউশন পড়ালাম, গলাটা আরো বসে গেছে চিল্লাতে চিল্লাতে আর কি। যাই হোক, তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। এটাই ছিল আজকে আমাদের টিংটাং ভিডিও। এখন আমরা রান্না করতে হবে, এখন আমি রান্না করবো। দুপুরবেলা মামির ঘরে খেয়েছি, দুপুরবেলা মামির ঘরে খেয়েছি, আর এখন আমাকে আবার রান্না করতে হবে। মামি বললো মামির ঘরে খেতে, না রান্না করে একটু সিদ্ধ ভাত করবো, গরম গরম খাবো, কালকে সকালে উঠে রান্না করবো। সিদ্ধ ভাত খাবি? আচ্ছা ঠিক আছে। আমাদের ভাই আলু সিদ্ধ খেতে খুব পছন্দ করে না ভাই। আর এই যে আমাদের ভাইয়ের খুব শরীর খারাপ, কান ব্যথার থেকে জ্বর, তাই না ভাই, কাশি, বেচারাটা খুব খারাপ, 3 দিন থেকে জ্বর বেচারি। ডাক্তার দেখানো হয়েছে কালকে, তো এখনো মানে ব্যথা যখন এসে প্রচন্ড জ্বর আসে। এই যে আমার ভাই চকোলেট আইসক্রিম বানাবো, চলো আমরা সিদ্ধ ভাত বানাবো গরম গরম, আমি আর দিদি যেহেতু আছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওতে তোমাদের কি বলো, তোমাদের ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ক্লিক বাটন দিয়ে দাও, পড়ে যাবে, ক্লিক বাটন দিয়ে দাও, তাই না ভাই। আর কালকে একটা নতুন ভিডিও, ডিঙ্কা চিকা কি ভিডিও ভাই বলো, জানি না। ও কালকে হ্যাপি বার্থডে, তুই আমাকে কি গিফট দিবো ভাই? 10টা মিষ্টি, 10টা রসগোল্লা নরম নরম, বলো 10টা রসগোল্লা নরম নরম, এটা ভাই দিবে আমাকে গিফট। তখন ওর বিকেলে অনেক জ্বর আসছিল, আমি গেলাম, গিয়ে বসলাম, তো কানে কানে বললাম ভাই মানে গা পুড়ে যাচ্ছে, হ্যাঁ জ্বরে। তারপরে আমি কানে কানে বললাম ভাই কালকে তো আমার হ্যাপি বার্থডে, বলে তাই হ্যাপি বার্থডে দেবে? হ্যাঁ মিথ্যা কথা, আমি না সত্যি কথা। আমাকে মনে আছে তো কি দিবি? হ্যাঁ জ্বর দিচ্ছে, গা পুড়ে যাচ্ছে, এতটা পরিমাণে জ্বর। তাও না বলছে যে হ্যাঁ জানি,
10টা রসগোল্লা দিব যে হ্যাঁ ভাই তুমি কথা যাও যাবে রাখে ভাত খাবি তো তাহলে ওয়েট করে আমি ভাত বসাবো এখনই হুম আছে হ্যাঁ খা এই চকলেট নিতে তো চলো ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে কালকে দিলে দাও না গুড নাইট